তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করছি আর মাছের ঝাল আলু ফুলকপি দিয়ে। তো চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি আর মাছের ঝাল আলু ফুলকপি দিয়ে। তো দেখো আর মাছগুলোকে ভালো করে ক্লিন করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে লম্বা করে আলু কেটে রেখেছি আর ফুলকপি টুকরো করে কেটে রেখেছি। আর মশলার মধ্যে এখানে টমেটো, আদা, জিরে, লঙ্কা আর গরম মশলা একবারে পেস্ট করে নিয়েছি মিক্সিতে আমি। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে একে একে মাছের টুকরোগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো আর মাছ যেহেতু তেল ছিটকোয় তাই একটু ভেজেই আমি ঢেকে এটাকে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে এবার উল্টে নেওয়ার পালা। তো একই প্রসেসে আমি পরবর্তী মাছের টুকরোগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি। দেখো সবকটা মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের ওপরেই দিয়ে দিচ্ছি আমি ফুলকপির টুকরোগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাকে হালকা করে ভেজে আমি তুলে রাখছি। তো দেখো ফুলকপি টুকরোগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা কিন্তু হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি আমি। এবার ওই তেলের ওপরেই দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা, তারপরে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার মশলাগুলো ভাজা হতেই কেটে রাখা আলুর টুকরোগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকেও গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার যে মশলা পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। এবার দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। এইবারে অ্যাড করে দিচ্ছি আমি নুন হলুদ, আর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটাকে। তো দেখো কষানো কিন্তু হয়ে এসছে, একদম মশলাটা কেমন তেল ছাড়তে শুরু করেছে দেখো। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো মতো সবজিগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো আলুগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো ওয়েল ভাজাই ছিল একটু। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবাই তো এখন ফুলকপি তো এখন মানে সারা বছরই পাওয়া যায়। তো ফুলকপি দিয়ে আর মাছের ঝোলগুলো কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা একবার কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারো। তো ঝোলের মতো মাছের টুকরোগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস আরও কুক করে নিচ্ছি কিছুক্ষণ। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি যেহেতু ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করি, তো একটুখানি সামান্য ধনেপাতার ওপর দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো। তো দেখো মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। তো তৈরি হয়ে গেল আমার আর মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।